নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এই এখন বিকেলের সময়, একটু আগে না এদিকে বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম আর বেরোবো কি বেরোবো না, সেই দ্বন্দ্বের মধ্যে ছিলাম। যাই হোক, বৃষ্টিটা থেমে গেছে, সেই কারণে ভাবলাম একটু ঘুরেই আসি। ওর বাবা এখন নেই, আমি একাই রয়েছি। আর আমি রেডি হয়ে গেছি, এবার ভাবলাম ওকে একটু রেডি করে দিই। ওর হাতে একটা খেলনা দিয়ে দিয়েছি, না হলে তো চুপ করে বসে থাকবে না, এদিক ওদিক চলে যাবে, সেই কারণে ওর হাতে একটা খেলনা দিয়ে দিয়েছি। দেখুন, ও খেলনাটা নিয়ে খুব খেলছে, ভালোভাবেই খেলছে। আর আমি এদিকে ও চুলটা বেঁধে নিচ্ছি। জানেন তো, ওর চুলটা হওয়ার পর থেকে একবারও কাটা হয়নি। এই 2 বছর মতো বয়স হতে চললো, এরপর ভাবছি চুলটা কেটে দেবো, একেবারে মুন্ডন করাবো, এই কথাটাই ভেবে রেখেছি। এই 2 বছর হয়ে যাবে ও আর কিছুদিনের মধ্যে, তারপরে দেখে শুনে কোথায় একটা কাটা যাবে সেটা দেখবো, ভেবে দেখবো কোথায় কাট। বৃষ্টি হলে না এদিকটা পুরো কাদা হয়ে যায়, রাস্তাটা পুরো কাদা হয়ে যায়, চারিদিকে জল জমে যায় বলে বেরোয় না। কিন্তু সেরকম ভাবে বৃষ্টিটাও হয়নি, হালকা হয়েছে। আশা করি কাদা জল জমবে না, কাদাও হবে না, দেখা যাক তারপর কি হয়। এই যে দেখুন, ওকে রেডি করে নিচ্ছি আর একটা টিপ পরিয়ে দিচ্ছি ওকে। না, ওর টিপ পড়াই আমি 3 মাস বয়স থেকে টিপ পড়াই। 3 মাস পর্যন্ত ওকে টিপ বা কোনো কিছুই সেরকম ভাবে ব্যবহার করতাম না। এই ডাক্তার একটা অয়েল দিয়েছিল, সেই অয়েলটা দিয়ে মাসাজ করতাম, আর একটা লোশন দিয়েছিল, সেটাই মাখতাম। ও ছোট থেকে মুখে সেরকম ভাবে কিছু মাখতে পছন্দই করে না, মুখে কিছু মাখাবো ভাবলে ও এত চিৎকার করে না। তবুও দেখুন, ওই পাউডার লাগিয়ে দিচ্ছি, মেখে নিল, পাউডারটা লাগিয়ে দিচ্ছি, কিছু বলেনি। যাই হোক, ওকে রেডি করে নিয়েছি, এরপর আমরা বেরিয়ে পড়বো। এই যে দেখুন, আমরা যাচ্ছি, আমাদের এখানে সামনে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরে আমরা আজকে ভাবছি এই মন্দিরটাতেই ঘুরে যাব। এই মন্দিরটা খুব ভালো, জানেন তো, এটা আসলে দুর্গা মন্দির। দুর্গা মন্দির হলেও আরো বিভিন্ন দেবতাদের ছবি রয়েছে, মূর্তি রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখতেই পাবেন। এই মন্দিরটা আমরা প্রায়ই আসি, তবে এই গ্রীষ্মের সময়টা আমরা ওই মেট্রো স্টেশনের দিকেই যাই, মন্দিরটাতে আসি না। আর শীতের সময়টা প্রায় মন্দিরে আসতাম। এই দেখুন, এই শিব ঠাকুর ওর খুব পছন্দ, বলবে মা শিব ঠাকুর এসো এসো নমো। আর এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ, আর এটা দুর্গা মূর্তি। তারপরে রয়েছে, আপনারা দেখতেই পাবেন, এটা রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, গোপাল রয়েছে। এখানে জন্মাষ্টমীতে খুব ভালো পুজো হয়েছিল। এরপরে দেখুন, রয়েছে রাম লক্ষ্মণ সীতার একটা, হনুমানজির একটা মূর্তি রয়েছে। এখানে হনুমানজির মূর্তি রয়েছে। এখানে চারিদিকটা মেন, এটা দুর্গা মন্দির, তাছাড়াও এখানে এই সমস্ত মূর্তিগুলো রয়েছে। এখানে পুজোটা খুব ভালোভাবে হয়। আমরা যে কোনো অনুষ্ঠানে পুজোর সময়টা আমরা এখানটাতেই কাটিয়ে যাই। যে কোনো পুজো এখানে বেশ ভালো করে ডেকোরেশন করা হয়, বিভিন্ন ফুল দিয়ে সাজায়, পুরো মন্দিরটা এত সুন্দর সাজায় না, খুব ভালো লাগে দেখতে। মন্দিরটা অনেকটাই বড় এবং সামনে অনেকটাই স্পেস আছে। এই যে দেখুন, মেয়ে চেয়ার নিয়ে টেনে টেনে খেলছে। ও একটু মন্দির থেকে মেট্রো স্টেশন হয়ে আমরা ফিরে পড়েছিলাম। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।